কেমন যুদ্ধ বাবা, ভয়ঙ্কর যুদ্ধ। আল্লাহর নবী প্রথম যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী 50 জন তীরজানকে শিখ করছিলেন পাহাড়ের গিরিপথে পাদদেশে থাকার জন্য। বলছো ওসামা ইকরাম, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, তোমরা এই গিরিপথে থাকবা, সুরঙ্গ পথের মধ্যে থাকবা, তোমরা এখানে আসবা না। যখন দেখলো প্রথম যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কাফেররা এক ধাওয়াতেই যখন পালিয়ে গেল, মুসলমানরা মনে করছে কাফেররা মনে পালায় সই লাগেছে। কিন্তু ভাইরা, মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে ওই গনিমতের মাল নেওয়া যখন জমা করা যখন আরম্ভ করেছে, বাবা 50 জন তীরন্দাজ সবাই এসে গেছে। কাফেরদের পক্ষে বড় পালোয়ান, বড় বীর, যাকে সাইফুল্লাহ খেতাব দেওয়া হয়েছে মুসলমান হওয়ার পর, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তখন আমার ভাইরা সমস্ত কাফেররা কবন্ধবদ্ধ হয়ে সমস্ত কাফেররা শক্তি দিয়া মুসলমানের উপরে আক্রমণ করেছে। যেই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, তার ভিতরে আল্লাহর নবী চাচা আমির হামজাও ছিল। আল্লাহু আকবার বলেন। ডান থেকে আক্রমণ হচ্ছে, বাম থেকে আক্রমণ হচ্ছে, পিছন দিক নিয়ে আক্রমণ হচ্ছে, সামনে থেকে আক্রমণ হচ্ছে। নবী সাহাবায়ে کرام ছত্রভঙ্গ হয়ে গেছে। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা সেও চলে গেছে। নবীর পাশে একমাত্র সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। যখন এই অবস্থা আমির হামজা দেখছে, ডাক দিয়া বলে, আল্লাহর নবী যদি বেঁচে না থাকে, কার নিয়া বেঁচে থাকবো, কার ভালোবাসায় থাকবো? আরে খবর হয়ে গেল কতিলা মুহাম্মদ শহীদ। হযরতে আমির হামজা তলোয়ার নিয়া, যুদ্ধের সাজ পোশাক নিয়া কাফেরদের কাটতে কাটতে যখন সামনে পথে অতিক্রম করতেছে, পিছন দিক দিয়া এমন আক্রমণ করেছে ওয়াসি, ওই হিন্দার গোলামটা আল্লাহ নবী চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের ভিতরে ধরাশয়ী হয়ে গেছে। আমার ভাইরা একেবারে ধরাশয়ী হয়ে গেছে। কি করবে এই অবস্থার ভিতরে আমার ভাইরা? আল্লাহর নবী চাচা যখন ঘোড়া থাইকা লুটায়া পড়ছে, ওই যে হিন্দার গোলাম আসছে দৌড়ে আইসা বুকের মধ্যে সইরা মাথাটা বডি থেকে আলাদা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থা আল্লাহর নবী চাচা মাথা যখন আলাদা হয়ে গেছে, সমস্ত শরীরটা টুকরা টুকরা কইরা ফেলাইছে, কলিজা বের কইরা ফেলাইছে, নসিকা বের কইরা ফেলাইছে, কান কাইটা ফেলাইছে। বাবা পরের দিন যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী আসছে, সাহাবায়ে কেরামের লাশগুলি একত্রিত করতেছে। তো এমন একটা লাশ যার মাথা আলাদা, চোখ আলাদা, কান আলাদা, নারী ভুঁড়িগুলি আলাদা পড়ে আছে, পা গুলি আলাদা পড়ে আছে, কোনো চিহ্ন দেখা যায় না। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কয় কার লাশ? একজন কয় নবীজি, ওইটা ওই আপনার চাচা আমির হামজা, যিনি আপনার পাশে ওই তার বীরত্বতা নিয়া, ঢাল তলোয়ার নিয়া, তীর নিয়া, বর্ষা বলম নিয়া সর্বদাই প্রস্তুত থাকত। ওই চাচা আমির হামজা। আল্লাহর নবী কান্দে আর কয় আল্লাহুম্মা ইয়া আম্মি। নবী কান্দেছে আর কান্দেছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। আল্লাহর নবী নিজে চাদর বিছায়া দিছে, কখনো এক হাত, কখনো এক পা, কখনো চোখ, কখনো নসিকা, কখনো নারী বুড়িগুলি নিয়ে চাদরের মধ্যে জমা করে আল্লাহর নবী
কান্দে আর কয় আল্লাহুম্মা আম্মি, আল্লাহ আমার চাচা, ও আমার চাচা বইলা বইলা যখন কাঁদে। এই অবস্থার ভিতরে আল্লাহর নবীরে ডাক দিয়া ফেরেশতা জিবরাইল রে আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল আমার বন্ধু রে জানায়া দাও, ও আমার বন্ধু আপনি কাঁদবেন না, আপনার চাচাকে শহীদদের সরদার বানায় দিলাম, আপনার চাচা শহীদ, জান্নাতে পাখির রূপ ধারণ কইরা দিছি, জান্নাতে বিচরণ করতেছে, জান্নাতে জান্নাতের ভিতরে রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়ে যায় লড়াই করতে করতে এদেরকে তোমরা মৃত বলিও না, বাল হায়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা হলো জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। লিউরাহু মাকআদাহু মিনাল জান্নাহ, যারা শহীদ হবে এদেরকে জান্নাতি ঘর বেহেশতখানা সামনে ধইরা দেয়, এরা মুস্কি হাসি হোর গেল মারা অভ্যর্থনা দিয়া তাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে, ও বন্ধু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে, তোমারে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ওই যে দেখো লিউরাহু মাকআদাহু মিনান নার, সরকার বলো ওই যে সবুজ গম্বুজের নিচে সাইদ আপনার নবী আমার নবী বলে লিউরাহু মাকআদাহু মিনান নার, যারা শহীদ হবে এদের চোখের সামনে তাকে যেই জান্নাতেই রাখা হবে সেই জান্নাতটা ধইরা দেওয়া হবে। ফেরেশতারা কয় নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার বন্ধু ছিলাম, আর পরকালের জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু। যাও যাও জান্নাতে যাও, মনে যা চাই তাই খাও, যা চাইবা তাই পাইবা। ও আমার ভাইরা, এটা হলো জান্নাতের মেহমান। তাই বলতেছিলাম আল্লাহর নবীরে আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু চিন্তা নাই, চিন্তা নাই, শহীদদের লিডার বানায়া দিলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম। নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, এক পর্যায়ে আমার ভাইরা এক পর্যায়ে যুদ্ধ শেষ, মক্কা যেই দিন বিজয় হয়ে গেল, এইবার যাইবা কই? ও হাসি আবু সুফিয়ান বান্দির লিডার মানুষ বুঝতে পারছে যে সুবিধা হইতো না। আল্লাহর নবী কইছে, যারা আমার চাচা হযরতে আব্বাসের ঘরে প্রবেশ করবা তারা নিরাপদে যাইবা, অস্ত্র বিরতি করবা, তারা নিরাপদে চইলা যাইবা। আবু সুফিয়ান বাপসাব খারাপ দেইখা আগেই কালেমা বইরা মুসলমান হয়েছে। আল্লাহর নবী কয়, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবা এরা নিরাপদ যাইবা। এমন অবস্থায় ওয়াসি ওই গোলামরা নবীর চাচার কাতিল হত্যাকারী খুনি, তখন তিনি করছে কি বেডি নিয়া, ভাই আমার ভাইরা বলে থাকা হবে না,
মুহাম্মদের চাচারে মারছি বক্ষ বিদিন কইরা কইলা বাইর করছি হিন্দা সাবায়া খাইছে টুকরা টুকরা করছি এইবার মনে হয় মুহাম্মদ আমারেও হত্যা করবে টুকরা টুকরা করবে আল্লাহু আকবার বলেন